ডিয়ার ডিএলএড লার্নার, আমাদের চ্যানেলে চলছে এসসিআরটি ডিএলএড এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন। তো ডিএলএড কিংবা বিএড কোর্সে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে হুবহু রিপিট করে প্রশ্ন চলে আসে পরবর্তী বছরগুলোতে। তো আমরা 2019, 2021, 2018 কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি। সেগুলো সলভ করলে আপনাদের 2023-24 যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে ম্যাক্সিমাম কমন কোয়েশ্চেন পেয়ে যাবেন। তো আগে আমরা 2019, 2021 দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা 2018 সালের এসসিআরটি ত্রিপুরা ডিএলএড এর পার্ট 1, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে CHS 1 বা চাইল্ডহুড অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তো এক্ষেত্রে 70 মার্কসের পরীক্ষা হচ্ছে ওই সাবজেক্টটা, 3 আওয়ার টাইম থাকছে। 70 মার্কসের পরীক্ষার ক্ষেত্রে 1 মার্কের 10টা প্রশ্ন থাকছে, 2 মার্কের 10টা, 5 মার্কের 4টা এবং 10 মার্কের 2টা প্রশ্ন থাকছে। তো কোয়েশ্চেনগুলি ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমে দেওয়া থাকবে এবং পরীক্ষার্থী যে মাধ্যমে কমফোর্ট ফিল করেন সেই মাধ্যমেই আনসার করতে পারবেন। তো আমরা বাংলা কোয়েশ্চেনগুলো দেখছি। প্রথম যেটা সেটা হচ্ছে বিকাশ হলো ড্যাশ এবং পরিণামের গুণফল। বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া। শিশুর জন্ম থেকে 5 বছরের কালকে বলা হয় কি? বৃদ্ধি বলতে ড্যাশ পরিবর্তনকে বোঝায়। পরিণামন একটি চলনের চাহিদা। শিশুর ড্যাশ চাহিদা। ব্যক্তি সত্তার বিকাশের জন্য তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে। শিশুর প্রথম সামাজিক আদান প্রদান কার সাথে ঘটে? প্রক্ষোভের একটি উদাহরণ দাও। প্রক্ষোভের বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া। কোন বয়সে ইডিপাস কমপ্লেক্স দেখা যায়? সংস্কৃতি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দারিদ্রতা শিশুর জ্ঞান নির্মাণের প্রতিকূল কারণ হল। স্নেহ ভালোবাসা একটি ড্যাশ প্রক্ষোভ। তো 10টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেখানে কিন্তু 15টা প্রশ্ন দেয়া রয়েছে। তো যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি কোয়েশ্চেনের পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কোয়েশ্চেনের পিডিএফ ফাইল কোথায় পাবেন সেটা ভিডিওর লাস্টের দিকে আমরা বলে দেব। আর যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি সেগুলোর আনসারও কিন্তু আমরা দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই থাকতে পারেন 1 মার্কস এবং 2 মার্কসের আনসারগুলো দিয়ে দেবো। বড় প্রশ্নের আনসারগুলো আমরা দেখিয়ে দেবো। সেই জন্য আমাদের প্রশ্নের যে সিরিজগুলো দেওয়া চলছে, প্রশ্ন সবগুলো দিয়ে দিই, তারপর আমরা আনসার এক এক করে দিয়ে দেব। 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেটা বিকাশ বলতে কি বুঝো? মানব জীবনের বিকাশের স্তরগুলি কী কী? বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য। পরিণাম কাকে বলে? সামাজিকরণ কি? শিশুর পালন প্রক্রিয়া কি? ক্র্যাশ বলতে কি বুঝো? লিবিডো কি? প্রক্ষোভ কাকে বলে? শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? ভার্স্টিন হেনরি উল্লিখিত বিকাশে দারিদ্র্যের মাত্রাগুলি কী কী? ভীতি কি? ক্রোধের বহিঃপ্রকাশ করা হয়? দারিদ্র্য বলতে কি বুঝো? বিশ্বায়ন শব্দের অর্থ কী? 15টা 2 মার্কসের কোয়েশ্চেন ছিল, যার মধ্যে 10টা আনসার করতে হচ্ছে। তারপর 5 মার্কের জন্য 6টা আছে, 4টা আনসার করতে হচ্ছে। 200 শব্দের মধ্যে 5 মার্কের আনসারগুলো করতে হচ্ছে। পরিণামের 5টি বৈশিষ্ট্য। শিশুর সঞ্চালনমূলক দক্ষতা বৃদ্ধিতে খেলার গুরুত্ব। সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য। বিকাশের বৈশিষ্ট্য। ব্যক্তিসত্তা বিকাশে লিবিডোর ভূমিকা। ফ্রয়েডের মতানুযায়ী ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী? সেগুলো প্রশ্ন ছিল 5 মার্কের জন্য। 10 মার্কের বরাবরই 4টা প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে থেকে 2টো প্রশ্নের আনসার করতে হয় 400 শব্দের মধ্যে। এখানে যেগুলো এসছে সেগুলো হচ্ছে শিশুর যথাযথ সামাজিকরণে বিদ্যালয় এবং পিতামাতার ভূমিকা কী? জীবন বিকাশের বিভিন্ন স্তরে প্রক্ষোভের বিকাশ আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বের স্তরসমূহ ব্যাখ্যা করো। প্রতি স্তরের সামাজিক সংকট আলোচনা করো। দৈহিক কার্যাবলী এবং খেলার মাধ্যমে শিশুদের দৈহিক এবং সঞ্চারমূলক বিকাশের সুযোগ সৃষ্টিতে মাতা পিতা এবং শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। হয়ে গেল এটা 70 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট আমরা দেখছি CNS 1 বা কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। সেখান থেকেও কিন্তু 70 মার্কসের প্রশ্ন হচ্ছে ডিএলএড পার্ট 1 বা ফার্স্ট ইয়ারে। 1 মার্কের যে প্রশ্নগুলো আছে, কোন বৎসরের উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়? CABE এর পুরো নাম কি? ম্যাকলে কে ছিলেন ভারতের? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় যে বয়সক্রম এর মধ্যে, তা হলো কোনটা? কোন বছর শিক্ষা বিষয়টি সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? সেটা কিন্তু 2021-এ এসছে, রিপিটেড কোয়েশ্চেন। ভারতের কোনটা যে RT Act 2009-এর আওতাভুক্ত নয়? কোন কমিশন সাধারণ বিদ্যালয়ের কথা বলা হয়েছে? রাষ্ট্রপতার সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের 2টি নেতিবাচক বৈশিষ্ট্য। রাজ্যসভার সভাপতিকে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের 2টি বৈশিষ্ট্য। ত্রিভাষার উত্তর বলতে কি বুঝো? ইন্টারনেটের 2টি ইতিবাচক দিক। অনেকগুলো রিপিটেড কোয়েশ্চেন সেখানে আছে। তারপর 2 মার্কের জন্য 10টা দেয়া থাকবে, 15টা, তার মধ্যে থেকে 10টা আনসার করতে হচ্ছে। এলিমেন্টারি শিক্ষা বলতে কি বুঝো? GCPI কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নিম্ন পরিশ্রুত নীতি কি? বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি যেটা, সেটা কি? বিচার কথাটি ব্যাখ্যা করো। RT 2009 অনুসারে শিক্ষকদের দায়িত্বগুলি কী কী? কেন শিক্ষাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে? গণতন্ত্র কি? সুপ্রিম কোর্টের উপর একটি টিকা লিখো। ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্বগুলি কী? দলীয় ব্যবস্থা বলতে কি বুঝো? শিশুর উপর দর্শন মাধ্যমের প্রভাবগুলি উল্লেখ করো। কারা শিক্ষাক্ষেত্রে মার্জিনালাইজড?
ভারতের শিক্ষা বিদ্যাসাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান লিখো। দলিত কাদে কাদে বলতে কি বুঝো? ভারতের সংবিধান অনুষ্ঠানে RMদের কী কী সুবিধা রয়েছে? তো বিশেষ করে শিক্ষাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য, 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মার্জিনালাইজড পেপারটাও ইম্পর্টেন্ট রয়েছে, প্রান্তিকীকরণ। হ্যাঁ, তো তারপর 5 মার্কের জন্য যেগুলো রয়েছে 6টা রয়েছে, 4টা আনসার করতে হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে। ব্যান্টিংকের শিক্ষানীতি, হান্টার কমিশনের প্রধান সুপারিশ, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য, শান্তির জন্য শিক্ষা সম্পর্কে বিস্তারিত, ভারতীয় সংবিধানে বর্ণিত ST/SCদের বিশেষ সুবিধাগুলি কী কী। 10 মার্কের জন্য যেগুলো রয়েছে মোদালের এবং কোটারি কমিশনের শিক্ষার কাঠামো সম্পর্কে তুলনামূলক আলোচনা, সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই শিখে নেবেন। ভারতের বিভিন্ন ধরনের বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। রাজ্য বিধানসভায় গঠন এবং কার্যাবলী আলোচনা করো। একবিংশ শতাব্দীর যুব সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। হয়ে গেল সেটা। নেক্সট আমরা যাচ্ছি কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। তো কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি অলরেডি আমরা দেখে নিয়েছিলাম, সেটা ছিল নিউ সিলেবাসের, ওল্ড সিলেবাসের কোয়েশ্চেন ছিল, সেগুলো কিন্তু 80 মার্কসের হতো। তো ওল্ড সিলেবাসের কোয়েশ্চেনটাও দেখে নিই। কোয়েশ্চেন দেখে নিলে আমাদের কিন্তু লাভ আছে, কারণ সেখানে আরও কিছু শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো, শর্ট কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আনসার পরবর্তীতে আমরা পাবো। তো এক্ষেত্রে কিন্তু 2 মার্কসের জন্য 12টা প্রশ্ন থাকতো। এই প্যাটার্নে এখন হয় না, এখন নতুন প্যাটার্ন যেগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি সেই প্যাটার্নেই কোয়েশ্চেনগুলো হয়। তারপরে আমরা সেটা দেখে নিচ্ছি। সেখানে যে প্রশ্নগুলো ছিল, হান্টার কমিশনের 2জন সদস্যের নাম, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, শিক্ষায় অনুন্নয়ন কী, ভারতের পার্লামেন্টে 2টি কক্ষের নাম, লিঙ্গভিত্তিক বিদ্যালয় বলতে কী বুঝো, ভারতের সংবিধানে কোন দ্বারায় শিক্ষার অধিকার আইন স্বীকৃত হয়েছে, ভারতের সংবিধানে ন্যায় বলতে কী বুঝো, গণতন্ত্র ও বিদ্যালয় কী, অর্থনীতিতে বেসরকারীকরণ বলতে কী বোঝায়, পরিযায়ী শ্রমিক কারা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, 73তম সংবিধান সংশোধনী আইন 1992 এর মুখ্য বৈশিষ্ট্য লিখো। 5 মার্কের 8টা, সেখানে কিন্তু অথবা ছিল না। শ্রীরামপুর মিশনের উপর টিকা লিখো। 20 শতকের প্রথমার্ধে NEM এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখো। কেন শিক্ষাকে সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখুন, আগে কিন্তু 2 মার্কে এসেছিল, এখানে কিন্তু 5 মার্কে দিয়ে দিয়েছিল। পঞ্চায়েতি রাজ বলতে কি বুঝো, মাইগ্রেন্ট শ্রমিক কারা এবং কেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ নিয়ে আলোচনা, বর্তমানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেন প্রয়োজন। তারপর ছিল 8 মার্কের 2টো, সেখানে 19 শতকের প্রথমার্ধে ব্রিটিশ সরকারের শিক্ষানীতি নিয়ে আলোচনা করো, এর ফল কী হয়েছিল, RTE 2009 এর সীমাবদ্ধতাগুলি কী কী। তো RTE 2009 পুরোটা পড়ে নিতে হবে। উদ্দেশ্য কী, কী কী বলা হয়েছে, সীমাবদ্ধতা কী, শিক্ষকের দায়িত্ব কর্তব্য কী RTE 2009 অনুসারে, মানে RTE 2009 অবশ্যই পড়ে নিতে হবে পুরোটা, এবং এটা অ্যাজ এ টিচার সবার জানা উচিত। ওকে। সি, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। বাস এইগুলো ছিল ওল্ড। তো আমরা আবার নিউ সিলেবাসে চলে আসছি, কারণ নিউ সিলেবাস প্যাটার্নে কিন্তু প্রশ্ন হচ্ছে। বেঙ্গলিতে আসছি, PDC 1 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, 70 মার্কসের প্রশ্ন হচ্ছে। বরাবরই 1 মার্কের 10টা, সেগুলো MCQ দিয়ে দেওয়া হয়। এখানে মাতৃভাষা হলো বুদ্ধিবৃত্তির সঞ্জীবনী রসায়নকে বলেছেন। শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি? গ্রহণধর্মী দক্ষতা কৃষির সাহায্যে বোঝা যায়। কোন পাঠের রসস্বাদনী বড় কথা, রিপিটেড। গঠন অনুসারে বাক্য কত প্রকার? বৃক্ষমাপ কথার অর্থ কী? ব্যাঙের ডাক কী? দর্শন করার ইচ্ছা সেটা কি? শুদ্ধ রূপটি কোনটি? এখানে শাশ্বতের শুদ্ধ রূপ কোনটা রয়েছে? কোন শব্দটি অগ্নি শব্দের প্রতিশব্দ নয়? চিত্ত শব্দের অর্থ মন, চিত্ত শব্দের অর্থ কী? চিতয় জফলা, সেটার অর্থ কী? ধর্মভূত যুধিষ্ঠির ব্যবহৃত হয় কী অর্থে? হজ অবরল মানে কি? 2 মার্কের 10টা, সেখানেও রয়েছে 14টা প্রশ্ন। মাতৃভাষা কাকে বলে? ত্রিভাষার উত্তর বলতে কী বুঝো? ভাষা শিক্ষার বিভিন্ন দক্ষতাগুলি কী কী? নীরব পাঠ কাকে বলে? সরব পাঠের 2টি প্রয়োজনীয়তা। অনুপূরক বা সম্পূরক পাঠ বলতে কী বুঝো? শ্রুতিলিখন কী? ভাষা শিক্ষায় ব্যবহৃত মনোবৈজ্ঞানিক নীতিগুলি কী কী? শিক্ষা সহায়ক উপকরণ কত প্রকার ও কী কী? সামগ্রিক মূল্যায়ন বলতে কী বুঝো? আরোহী পদ্ধতি কী? তদ্ভব শব্দের উদাহরণ সহ ব্যাখ্যা করো, সংজ্ঞা দাও। বানান বলে 2টি পরিবেশগত কারণ উল্লেখ করো। মৌখিক পরীক্ষায় কী পরিমাপ করা হয় সেটা। ওকে। নেক্সট 5 মার্কের জন্য 4টা, রয়েছে 6টা। সামাজিক দৃষ্টিভঙ্গিতে মাতৃভাষার উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। কথা বলার দক্ষতা অর্জনের ক্ষেত্রে কোন কোন দিকগুলির প্রতি বিশেষভাবে নজর দিতে হবে? কথন দক্ষতা বিকাশের কৌশলগুলি আলোচনা করো। বানান ভুলের প্রবণতা কমানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আলোচনা করো। লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী পাঠের শ্রেণীবিভাগগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রথম ভাষা আত্মস্থকরণের মূল উপকরণসমূহ সম্পর্কে আলোচনা করো। নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন কি? শিক্ষণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের গুরুত্ব লিখো। তারপর হচ্ছে 10 মার্কের জন্য যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। শ্রেণীকক্ষে বাংলা বিষয় পাঠদানে বিবৃতিমূলক পদ্ধতি এবং আলোচনা পদ্ধতির প্রয়োগ উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা কতটুকু? কীভাবে ব্যাকরণ শিক্ষাদানকে সার্থক করে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করো।
শ্রেণীকক্ষে শিক্ষাদান প্রক্রিয়াকে সর্বাধিক ফলপ্রসূ করে তুলতে প্রয়োজনীয় কৌশলগুলি আলোচনা করো। তারপর এসে চতুর্থ শ্রেণীর উপযোগী একটি কবিতা বা গদ্যাংশের উপর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করো। বাস হয়ে গেল সেগুলো। নেক্সট আমরা দেখে নিচ্ছি PDC2 বা ম্যাথামেটিক্স ফর দ্য এলিমেন্টারি টিচার এডুকেশন 70 মার্কসের 3 আওয়ারের পরীক্ষা। ম্যাথামেটিক্স থেকে কী কী এসেছিল 2018-তে? 1 মার্কের 10টা হচ্ছে 7,60,055, সেটাকে সংখ্যায় লিখতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। 0.05 সমান কত পার্সেন্ট সেটা। প্রতিটি অঙ্ককে একবার ব্যবহার করে 62743 দ্বারা তৈরি সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে পার্থক্য। তারপর মধ্যমা নির্ণয়। তারপর রয়েছে কোন ত্রিভুজে একটি কোণ অপর দুটি কোণের যোগফলের সমান হলে কোণগুলির মান কত, দশমিক গুণে পরিণত করার জন্য একটা দেওয়া আছে। তারপর নিচে কোন বক্তব্যটি অসত্য, গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন বলে দেওয়া আছে। পরিসংখ্যা বলতে ত্রিভুজ ও গড় নির্ণয়ের একটি অসুবিধা লিখো, শূন্যস্থান পূরণ করো। কোন বৃত্তের পরিধি হলো 88 সেমি, তার বেশটি কত হবে। সমুদ্র উপরে দুটি উদাহরণ দাও। 4 সেমি বাই 4 সেমি বাই 4 সেমি মাত্রা বিশিষ্ট বরফ বাক্সে 2 সেমি বাহু বিশিষ্ট ছোট বরফ ঘনক কতগুলি রাখা যাবে। 40 গ্রাম 40 মিলিগ্রাম সমান কত মিলিগ্রাম। 99 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। 2 মার্কের জন্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গণিত শিক্ষণের যে কোনো দুটি শৃঙ্খলাগত লক্ষ্য লিখো, গণিতের সমস্যা সমাধান পদ্ধতির ধাপগুলি লিখো, বিভিন্ন প্রকার গাণিতিক যুক্তিগুলি লিখি। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র দিয়েছে। একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য 90 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। একটা গ্রামের লোক সংখ্যা 20%, স্বাক্ষর নিরক্ষরের সংখ্যা 1600 হলে কতজন টোটাল গ্রামে লোক সংখ্যা ছিল। গণিতের যে কোনো 4টি প্রকৃতি। 5E মডেলের পাঠ পরিকল্পনায় 5E বলতে কি বোঝে, মানে 5E এর পুরো নাম লিখতে হচ্ছে। একটি চুঙের ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 10 সেমি হলে চুঙটির আয়তন কত। প্রস্তুতিকালীন মূল্যায়নের একটি উদ্দেশ্য। পারদর্শিতার অভিজ্ঞতার যে কোনো 4টি বৈশিষ্ট্য। অন্তিম মূল্যায়নের 2টি কৌশল। কর্মভিত্তিক শিখন কি, চিন্তা জুটি বিনিময় কৌশল কি, 1 মিটার বাহু বিশিষ্ট ঘনক আকৃতি ট্যাঙ্কে কত লিটার জল ধরবে সেগুলো। 5 মার্কের জন্য ছিল প্রাথমিক স্তরে গণিত শিক্ষার উদ্দেশ্যগুলি, তারপর একটা সরল অঙ্ক, তারপর পাইচিত্র, তারপরে প্রশ্ন ছিল তুমি শ্রেণীকক্ষে কীভাবে ভগ্নাংশের প্রারম্ভিক পাঠদান করবে, ধারণা করে নীতিগুলি আলোচনা করো, নীরব চিহ্ন এবং সার্বিক মূল্যায়নের উদ্দেশ্যগুলি কি। 10 মার্কের জন্য ছিল 4টা প্রশ্ন। যা পেঁয়াজের বিকাশগত তত্ত্বটি বিশদভাবে আলোচনা করো। প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য বিশদভাবে বর্ণনা করো। দেখুন উদ্দেশ্য কিন্তু 5 মার্কের ক্ষেত্রেও এসেছিল। 5 মার্কের ক্ষেত্রেও এসেছিল যে গণিত শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী। আবার 10 মার্কের ক্ষেত্রেও সেম প্রশ্ন দিয়ে দিয়েছে, গণিত শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য দুটো মিলিয়ে 10 হয়ে গেছে, মানে এখানেও রিপিট করে দিয়েছে একটার উপর। তারপর দিয়েছে একটা গড় এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তারপর একটা লেসন প্ল্যান বরাবরই গণিত থেকে আসে। একটা দিয়েছে 7-এর রুলার এবং কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, সেটার উপর লেসন প্ল্যান। বিভিন্ন সংখ্যার স্থানীয় মান সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য ক্লাস 3 এর লেসন প্ল্যান। ক্লাস 4 এর জন্য বিভিন্ন প্রকার দশমিক ভগ্নাংশের বিয়োগ, সেটার উপর একটা লেসন প্ল্যান করতে হবে। তো আমরা বিভিন্ন সাবজেক্টগুলো দেখে নিলাম। আরও সাবজেক্ট রয়েছে যেমন CUNPDS2 প্রফিসিয়েন্সি ইন ইংলিশ সহ আরও সাবজেক্ট রয়েছে 2018 সালের SCRT DElEd পার্ট 1 বা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনের। তো বাকি অংশ আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। আজকের ভিডিওতে এতটুকুই দেখলাম, বাকি অংশ নেক্সট ভিডিওতে এগুলো দেখার পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলোর আনসারগুলো। সেজন্য SM10 টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd-এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, 10th সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।